দেখে বুঝতেই পারছেন বানাচ্ছি চিকেনের একটা রেসিপি। কী রেসিপি বানাচ্ছি সেটা পরে বলছি। প্রথমে মাংসটা আগে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি, সেটা আপনাদের বলে দিই। মাংসটা এখানে আছে 1 কিলো চিকেন, তার মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে দেবো হলুদ গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো আর বাদবাকি যে গুঁড়ো মশলাগুলো সেগুলো এখন দিচ্ছি না, পরে দেবো। আর অল্প একটু ভিনেগার দিয়েছিলাম যাতে মাংসটা নরম হয়ে যায়, সেই জন্য ম্যারিনেট করে আধ ঘন্টা রাখলেই হবে যথেষ্ট। আর এদিকে আলুগুলো টুকরো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। নর্মাল যেরকম চিকেন করে সেই রকমই চিকেন বানাবো, হচ্ছে ধনিয়া চিকেন। জাস্ট ওখান থেকে ওর উপরে ধনেপাতার ফ্লেভারটা বা ধনেপাতা অ্যাড করা হবে। এখন শীতকালে খুবই ইজি বাজারে ধনেপাতা পাওয়া যায় এবং খুবই কম দামে, তো এটা এই সিজনে ভালোই লাগে খেতে। তো যেরকম নর্মাল মাংস করে ওরকমই করব। দিয়ে ধনেপাতা এখানে এমনি রোজকারে যে মাংস আমরা চিকেন করি তার মধ্যে ধনেপাতা কুচিয়ে দেওয়াই হয়, তো এটাকে পেস্ট করে দেবো। তো আলু ভেজে তুলে নিয়েছি, ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল হয়ে এলে, মানে একটু ব্রাউন ব্রাউন শেপে এলে তারপরে আমরা চিকেনটা অ্যাড করব। তো পেঁয়াজটা ভাজতে থাকছি, আর এদিকে মাংসটা আমরা ওখানে দই মাখাইনি, আপনারা চাইলে দই দিয়েও ম্যারিনেট করতে পারেন, ভিনিগারটা দেবেন না তাতে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা যে চিকেনটা দিয়ে আঁচের ফ্লেম আমার একটু কম করা আছে, তো আমি একটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে আসে। আমি আলাদা করে জল দেব না, এই কষতে কষতেই চিকেনটা যা সিদ্ধ হবে তাই। তো আমি এখানে দেখুন ভালোভাবে কষছি, এবারে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষতে থাকবো। নর্মাল সবসময় চিকেনের তো ঝোল ঝাল খাওয়াই হয়, এরকম আলাদা আলাদা একটু টাইপের রেসিপি চিকেনের ট্রাই করলে ভালোই লাগে। আর এই শীতকালে ধনেপাতা যেহেতু খুবই কম দামে সবসময় বাজারে পাওয়া যায়, তো এই সময় খেতেও বেশ ভালো লাগে। আপনার এই চিকেনটা দিয়ে আপনি রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও ভালো লাগে। তো এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো অ্যাড করব। এখানে চাইলে আপনারা ধনে ভিজিয়ে রেখে বেটে দিলে আরও ভালো হয়, বা মিক্সিতে পেস্ট করে দিলে। তো আপনার ওটা করার সময় হয়নি, তো আমি ধনে গুঁড়ো দিয়েই দিলাম। দিয়ে আমি ভালো করে এবার এটাকে কষতে থাকবো যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দেয়। তো এইভাবে কষতে কষতে আমি গ্যাসের ফ্লেমটা এখানে একটু মিডিয়ামেই রেখেছি, ওইভাবেই কষবেন। তো আর আমি এটা বললাম যে উপকরণগুলো সেগুলো হচ্ছে আমার 1 কিলো চিকেনের মধ্যে। চিকেন বাড়লে এখানে মশলার পরিমাণও বাড়বে, সেটা সবাই জানে। তো দেখুন আমি ভালোভাবে কষাচ্ছি, আর মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে চিকেনে। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো তার আগে সোনুট রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত। এটা বলা হয়নি, তো এখন বলে দিচ্ছি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, নতুন নতুন ভিডিও বানাচ্ছি, ভুল ত্রুটি হলে নিজে গুণে ক্ষমা করবেন। আর যে ভালো লাগলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করবেন। তো আমি চিকেনটা ঢেকে দিলাম, দিয়ে এবারে চিকেনের থেকে যে জলটা বেরিয়ে আসবে ওতেই সিদ্ধ হয়ে, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আর এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাওয়া মানে নাড়তে নাড়তে চিকেনটাও এখানে সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু নিচ থেকে ভালো করে উল্টে উল্টে নেড়ে দিচ্ছি যাতে নিচে না ধরে যায়। আর গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে করে দিয়ে, মিডিয়ামে না লোতেই করে দিয়েছি একদম, কেন জলটা বেশি তাড়াতাড়ি শুকিয়ে গেলে চিকেনটা সিদ্ধ হবে না, তো এই জন্যে। তো এইভাবে কষতে কষতে আমার চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায় সেইভাবেই কষাবো। আর এখানে আলাদা করে উপর তেল ঠেল আর কিচ্ছু দিইনি, আর কোনো মশলাও লাগবে না। আর মানে গরম মশলা বা তেজপাতা মানে সেন্টের জাতীয় জিনিস, ফ্লেভার, সেগুলো কিছুই দেওয়া হবে না, যাতে ধনেপাতার গন্ধটা ঠিকঠাক থাকে। ওই জন্য কোনো গরম মশলা বা তেজপাতা এগুলো কিছুই ইউজ করব না। চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি, তাতে আলুটাও ওর সঙ্গে কষতে কষতে আরও সিদ্ধ হয়ে যাবে। আলু অলরেডি ভেজে রেখেছি, অর্ধেক সিদ্ধ হয়েই আছে। তো সব দিয়ে একসঙ্গে নাড়বো। আর আপনারা চাইলে এখানে আলু নাও দিতে পারেন, আমি একটু দিয়েছি। সাধারণত ধনিয়া চিকেনে আলু দেয় না, তো আমার যদি একটু ভালো লাগে ওই জন্য আলুটা দিলেও, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে যেতে পারেন। তো আমি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে এভাবে কষাতে থাকবো। আর একটু উপর থেকে দিয়ে দিলাম নুন, অল্প দিয়ে ম্যারিনেট করেছিলাম, আর একটু এখানে আলুটা দিতে যেহেতু নুনটা টেনে নেবে ওই জন্য আরেকটু আমি দিয়ে নিচ্ছি, এটা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন নুনটা। তো দিয়ে ভালো করে আমি চিকেনটাকে কষাচ্ছি।
আলুর সঙ্গে। এইভাবে করতে করতে দুটোই তাহলে আমার সিদ্ধ হয়ে আসবে। আর এদিকে ধনেপাতাটা দেবো, ধনেপাতাটাকে কুচিয়ে রেখেছি, পেস্ট করে দেবো। একদম চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেলে, আলু সিদ্ধ হয়ে গেলে একদম অলমোস্ট যখন ডান হয়ে যাবে তখনই এটাকে দেবো। দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে আরেকটু আলুটা সিদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। আর ততক্ষণে আমি এদিকে আপনার ধনেপাতা পেস্ট এইগুলো আমি রেডি করে নেবো। আর আপনারা নতুন নতুন আমি রেসিপি দিচ্ছি, ভালো লাগলে একটু উৎসাহ দেবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে যাতে আরও অনুপ্রাণিত হই এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে রেসিপি নিয়ে আসতে পারি। জানি অনেক আছে, অনেক চ্যানেল আছে, অনেক রেসিপি আছে, তো তার মধ্যে আমিও চাই যে একটু এগাতে, আপনারা প্লিজ সাপোর্ট করবেন। আর এই দেখুন ধনেপাতা আমার কুচানো হয়ে গেছে, এটাকে মিক্সিতে দিয়ে নেবো। আর এর মধ্যে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। ঝালটা এখানে যেহেতু যে যার স্বাদ মতন নেবেন, আমি একটু ঝাল করব বলে এখানে 6টার মতো লঙ্কা দিয়েছি। গুঁড়ো লঙ্কা কিন্তু এখানে ইউজ করিনি, আপনারা চাইলে একটু দিতেও পারেন। আর একটু 4-5টা বরফের টুকরো দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি লেবুর রস। বরফটা কেন দিয়েছি, ধনেপাতাটা মিক্সিতে যখন পেস্ট করা হয় একটু কালচে ভাব এসে যায়, যেহেতু কারেন্টে হয়, তো আইসটা দিলে আর লেবুর রসটা দিলে ওটা হবে না, গ্রিন কালারটাই ঠিক থাকবে। দেখুন আমার কতটা একদম প্রপার গ্রিন কালারেরই রয়েছে ধনেপাতাটা। এটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। আর আপনার গ্রেভিটা একটু ঠিক রাখার জন্য এখানে কটা চালমগজ, একটু কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম। কটন ওই যেরকম 10 টাকার মতন চালমগজ আর 7-8টা কাজু বাদাম, তো ওটা পেস্ট করা হয়ে গেছে, আমি ভিডিওটা নিতে পারিনি, তো তার জন্য দুঃখিত। আর দেখুন আমার চিকেন আর আলু দুটোই আমার সিদ্ধ হয়ে এসেছে, জলও বেরিয়ে গেছে আলাদা করে। আর এখানে গ্রেভির জন্য আমি জল দেবো না, ধনেপাতার পেস্টটা দিয়ে দেবো, আর মিক্সটা ধুয়ে যা জল দেওয়ার সেইটুখানিতেই আমার গ্রেভিটা রাখবো। আর চালমগজ বা কাজু বাদাম পেস্টটাও আমি দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে একসঙ্গে মেশাতে থাকবো। কত সুন্দর একটা গ্রিন কালার এসেছে, এটাই থাকবে। আর এই যে গন্ধটা, এটাতেই চিকেনটা খেতে আরও দুর্দান্ত লাগে, অসাধারণ, এবং দ্বিগুণ স্বাদও বাড়িয়ে দেয়। তো দেখুন একসঙ্গে সব ভালো করে মিশিয়ে আমি আবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর মিক্সিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, এই গ্রেভিটাইতেই হয়ে যাবে। আর এখানে উপর থেকে আপনার দেওয়ার আর কিছুই নেই, দেবো একটু বিট নুন, একটু চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আর একটু সামান্য পরিমাণে মিষ্টি মানে চিনি, যাতে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক রাখে। তো আমি তাই করেছি, একদম গ্রেভিটা ঠিকঠাক এসে গেছে, থিকনেসও। তো আমি এখানে আর একটু দিয়ে নিচ্ছি আপনাদের হচ্ছে বিট নুন, যেটা বললাম একদম সামান্য পরিমাণে, কেন নুন আগেই দিয়ে দিয়েছি, জাস্ট বিট নুনের ওই ফ্লেভারটা ঠিকঠাক রাখার জন্য, ধনেপাতা যেহেতু, তো ওই জন্য ফ্লেভারটা ঠিকঠাক থাকবে। তো আমি এখানে গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে তারপরে বিট নুন আর চিনিটা দেবো, দিয়ে ভালোভাবে ওটাকে নাড়িয়ে নেব, নিয়ে এবারে আমি সার্ভ করে দেবো। তো আমার ধনিয়া চিকেন রেডি, আমি এইভাবে করলাম। তো ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন। তো আমি ডিনার রেডি করে নিচ্ছি, আমরা আজকে রাইসের সঙ্গেই খাবো ধনিয়া চিকেন। আপনারা লুচি পরোটার সঙ্গে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। তো দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সকলকে রাধে রাধে রাধে।